আফ্রিকা একটি মহাদেশ যা তার রহস্য, অজানা শক্তি এবং পুরনো বিশ্বাসের জন্য খুব সুপরিচিত। অনেকের চোখে এটি ব্ল্যাক ম্যাজিকের দেশ হিসেবে পরিচিত। কিন্তু কেন? কারণ এখানে আজও কিছু গ্রামের মানুষ অদৃশ্য শক্তির সঙ্গে যোগাযোগের জন্য অদ্ভুত কিছু রিচুয়াল পালন করে। এই রিচুয়ালগুলোর মধ্যে সবথেকে ভয়ঙ্কর এবং নিষিদ্ধ রিচুয়াল হলো ব্লাড ওথ, বাংলায় যাকে বলে রক্তের শপথ। শুধু শব্দে নয়, এটি মানুষের জীবন, আত্মা এবং ভবিষ্যতের সঙ্গে একটি অদৃশ্য চুক্তি। যারা এই শপথ নেয় তারা বিশ্বাস করে এতে তারা পাবে শক্তি, সুরক্ষা, ক্ষমতা এবং আধ্যাত্মিক প্রভাব। আবার যারা শপথ নেয় না তারা ভয় পায়। তারা ভাবে শপথ ভাঙলে অভিশাপ, দুর্ঘটনা বা মৃত্যু আসলেও আসতে পারে। এই রিচুয়ালটা শুরু হয় গ্রামের বাইরে, গভীর জঙ্গলের কোনো এক ফাঁকা জায়গায়। মাটির উপর একটি গোল বৃত্ত বানানো হয়। সেটি বানানো হয় লাল মাটি, ছাই বা কখনো কখনো রক্ত মিশিয়ে। এটিকে বলা হয় স্পিরিট সার্কেল। চারপাশে আগুন জ্বালানো হয় যা অন্ধকারকে আরও ঘন করে আর পুরো জায়গাটাকে অদ্ভুত ভয়ঙ্কর পরিবেশে ঢেকে দেয়। অংশগ্রহণকারীরা নীরবে এসে দাঁড়ায় বৃত্তের বাইরে। তাদের শরীরে লাল ও সাদা রং দিয়ে চিহ্ন আঁকা থাকে। এই চিহ্নগুলোকে বলা হয় প্রোটেকশন মার্ক, যাতে রিচুয়ালের সময় কোনো খারাপ আত্মা তাদের স্পর্শ করতে না পারে। সব মানুষ গম্ভীর, কেউ কথা বলে না। চারপাশে ভয়ের নিস্তব্ধ চাপ অনুভূত হয়। এরপর আসে উইচ ডক্টর। লম্বা, মুখে হাড় বা কাঠের মুখোশ পরে আর হাতে থাকে রক্ত ভরা বাটি। তার কাজ হলো এই রিচুয়ালটা পরিচালনা করা এবং আত্মাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। ঢোল বাজতে শুরু করে ধীরে ধীরে। অংশগ্রহণকারীরা ধীরে ধীরে নাচ শুরু করে। এটি কোনো সাধারণ নাচ নয়। শরীর মোচড়ানো, মাথা নিচু করা, হাত নেড়ে চেড়ে অদ্ভুত ছন্দ তারা তৈরি করে। আগুনের আলোতে নাচটি আরও অস্বাভাবিক এবং ভয়ঙ্কর লাগে। উইচ ডক্টর বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে মাটিতে প্রতীক আঁকে এবং পুরনো ভাষায় মন্ত্র পড়ে। এই মন্ত্রগুলো বোঝা না গেলেও বিশ্বাস হয় এতে আত্মা জেগে ওঠে। আগুনের শিখা হঠাৎ লম্বা হয়ে ওঠে। চারপাশের হাওয়ায় অদৃশ্য চাপ অনুভূত হয়। আর সেই আগুনের মধ্যেই দেখা যায় অদৃশ্য কেউ দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি শপথ নেবে তাকে বৃত্তের মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হয়। উইচ ডক্টর তার আঙুলে একটি ছোট কাঁটা দিয়ে ফুটো করে দেন। রক্ত ঝরে বাটিতে পড়ে। এটি রিচুয়ালের মূল অংশ। শপথ নেওয়া মানুষ মনে করে তার জীবন, আত্মা এবং ভবিষ্যৎ এখন সেই অদৃশ্য শক্তির হাতে। এরপর শপথের কথা উচ্চারণ হয়। শপথটা থাকে ঠিক এরকম যে সেই ব্যক্তি সবসময় নিয়ম মেনে চলবে এবং তাদের এই দল ছেড়ে যাবে না। যদি শপথ ভাঙে তাহলে আত্মা তাকে শাস্তি দেবে। পাশের লোকজন একই কথা পুনরাবৃত্তি করে। নিঃশব্দ পরিবেশে শব্দগুলো প্রতিধ্বনিত হয়। সবশেষে রক্ত আগুনে দেওয়া হয়। আগুন কাঁপে, রং বদলায়, কমলা থেকে গাঢ় লাল। এই মুহূর্তে সবাই বিশ্বাস করে শপথ সম্পন্ন। আত্মা তার শপথটা গ্রহণ করেছে। কেউ কেউ বলে আগুনের মাঝে একটি ছায়া দেখা যায়, যেটা শপথের গার্জিয়ান স্পিরিট হিসেবে বলা হয়ে থাকে। রিচুয়াল শেষে ঢোল থেমে যায়, আগুন নিভে আসে। অংশগ্রহণকারীরা চুপচাপ ফিরে যায়। তবে তারা জানে আত্মার এবং ভবিষ্যতের সঙ্গে অদৃশ্য শক্তির চুক্তি সম্পন্ন। ঠিক এসব কারণেই আফ্রিকা সবার চোখে ব্ল্যাক ম্যাজিকের দেশ হিসেবে এখনও পরিচিত হয়ে আছে। আফ্রিকা এমন এক মহাদেশ যার মাটির গভীরেও লুকিয়ে আছে প্রাচীন রহস্য। এখানকার মানুষ বিশ্বাস করে গাছের ছায়া থেকে পাহাড়ের নীরবতা, সব কিছুর মধ্যেই বাস করে অদৃশ্য শক্তি। শতাব্দী ধরে উপজাতিদের উইচ ডক্টররা এই শক্তির সঙ্গে কথা বলে, এমনকি আত্মাকেও ডেকে আনে।
আর প্রয়োজন হলে অভিশাপও দেয় এসব আত্মাদের মাধ্যমে। পশ্চিমা দুনিয়া যাকে বলে ব্ল্যাক ম্যাজিক, আফ্রিকানরা তাকে বলে পুরনো বিশ্বাসের শক্তি। ভুডুর গোপন রিচুয়াল, মুখোশধারী নর্তকদের আগুনের নাচ, আর রাতের অন্ধকারে শোনা অজানা মন্ত্র, সব মিলিয়ে আফ্রিকা আজও রহস্যের আর ভয়ের অন্ধকার রাজ্য হয়ে আছে। কেউ বলে এগুলো সবই গল্প, আবার কেউ বলে এগুলো সবই সত্য। কিন্তু যারা একবার এই গভীর অরণ্যে পা রেখেছে তারা আর আগের মানুষ কেউ ফিরে আসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।